গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চান সেরে জামা কাপড়গুলো ছাদে মিলে দিলাম। দেখুন বন্ধুরা, আজকের সকালের ওয়েদারটা কি সুন্দর, তাই না? সকালে ফুল তুলে নিয়ে মা চান করতে চলে গেল। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। আমাদের বাড়ি প্রতিদিনের পুজোটা মাই করে, তাই আমি আলপনাটা দিয়ে রাখছি। মা ওদিকে পুজো করছে আর আমি রান্নাঘরে চলে এলাম জলখাবার বানাতে। আর জলখাবারে কুমড়োর পকোড়া বানাচ্ছি। আমি আর আমার মেয়ে একদমই ঝাল খায় না, তাই আমাদের ঝাল ছাড়া আর বাবা মায়ের ঝাল দিয়ে বানাচ্ছি। বাবাকে আর মেয়েকে খেতে দেওয়ার পর আমি আর মা খেতে বসে পড়লাম। এদিকে ও স্কুল থেকে এলো, ওকে গাছের পেঁপে কেটে দিলাম। ও টিফিন নিয়ে যায়, তাই এসে আর কিছু খায় না। সবজি দাদা এসে গেছেন, তাই আমি অল্প করে সবজি নিয়ে নিলাম। দাদা রোজই সবজি নিয়ে আসেন। এদিকে আমি দুপুরের জন্য ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবার ডিমের তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের বাড়িতে 58 বছর কাজ করেছেন। এখন পায়ের ডিস্টার্বের জন্য কাজ করতে পারে না। আমরা বাড়ির সবাই এনাকে বউ বলে ডাকি। ও আমাদের খুব ভালোবাসে, তাই প্রত্যেক সপ্তাহে আমাদের সাথে দেখা করতে আসে। বউ এলেই আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। শাক বেছে দিল, তারপর পেঁয়াজ রসুনটাও ছাড়িয়ে দিল। এবার শাক ভাজার জন্য রসুনটা ভেজে নিয়ে শাকটা ঢেলে দিলাম। আমাদের বাড়ির সবারই হাই প্রেশার, তাই প্রায় দিনই সজনের শাকটা করা হয়। পনেরোটা একটু মনে রাখা, পনেরোটা ছুঁয়ে যাবো, দুপুরটা খালি হয়ে গেছে, ধুয়ে নেব দিয়ে ওই সাদা একটা কেটে
ভাত, শাক আর ডিম আলুর তরকারি সব রান্না আমার কমপ্লিট। মা যেহেতু ডিম খায় না, তাই মায়ের জন্য খাবার সময় মাছটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভেজে দেবো। বিকেলে আমি আর মা দুজনেই বাইরে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো, কালো করে মেঘ এসেছে, কিন্তু বৃষ্টি এখনো হয়নি। বন্ধুরা, জানো তো, সামনেই আমাদের বাবা গঙ্গেশ্বর আর ধর্মরাজের গাজন। তাই গাজনের 1 মাস আগের থেকে মন্দিরে ঢাক বাজে। সন্ধে হয়ে গেছে বন্ধুরা। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মা আর আমি দুজনেই আলতা পরতে বসে গেছি। প্রথমেই মাকে আলতাটা পরিয়ে দিয়ে তারপর আমি পরে নিলাম। এরপর মায়ের সন্ধে দেওয়া হয়ে গেল। মেয়ে তো পড়তে বসে যাবে, তাই ওর জন্য ব্রেড টোস্ট টিফিন বানিয়ে দিলাম। এরপর আমি বসে পড়লাম সিরিয়াল দেখতে। এই সিরিয়ালটা আমার খুব ভালো লাগে দেখতে। কে প্রথম কাছে এসেছি, এই সিরিয়ালটা বন্ধু তোমরা কে কে দেখতে ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সিরিয়াল দেখে বাবা আর মাকে চাটা দিয়ে পোস্তটা বেটে নিলাম। আজকে বানাবো পেঁয়াজ আলু পোস্ত, আমার মেয়ের খুব ফেভারিট। পোস্তটা করার পর রুটিটাও করে নিলাম।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।